আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন ও HTML থেকে ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো, আমাদের একটি টেবিল দেওয়া ছিল, এখানে লেখা আছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। এখানে একটি টেবিল দেওয়া আছে পিপিলিকা, তারপর বাংলাদেশ ডট জেপিজি, তারপরে এনসিটিভি, তারপরে H2O এ ইনভার্স এম। ঠিক আছে, এ পাওয়ারের উপরে কি ইনভার্স এম আছে, এই যে -m। এটা একটি টেবিল। তারপর একটি শর্ত দেওয়া আছে, শর্তটিতে বলা আছে উদ্দীপকের টেবিলটিতে, এই যে উদ্দীপকের টেবিলটিতে পিপিলিকা ওয়েবসাইটে লিংক করা আছে। এই যে পিপিলিকা, এটা একটা ওয়েবসাইট, আর এটা কি করা আছে, লিংক করা আছে। এবং এই যে বাংলাদেশের মানচিত্র, এই যে বাংলাদেশের মানচিত্র, হ্যাঁ, বাংলাদেশের মানচিত্রটি 80x100 যুক্ত করা আছে। এর মানে হচ্ছে এই যে বাংলাদেশ ডট জেপিজি, অর্থাৎ এই যে বাংলাদেশের একটা মানচিত্র, অর্থাৎ বাংলাদেশের পিকচার, এটার পিকচার আকারের সাইজ দেওয়া আছে 80x100। ঠিক আছে, এটা যুক্ত করা আছে। তারপরে রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে গ, উদ্দীপকে উল্লিখিত ওয়েব পেজ তৈরির জন্য HTML এর কোড লেখো। ঘ, উদ্দীপকে ওয়েব পেজটি তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলোর গুরুত্ব আলোচনা করো। এখন আসো আমরা ঘ নাম্বার সমাধানটি দেখে আসি। উদ্দীপকে কি বলেছে, এই যে ঘ নাম্বার বলেছে এই উদ্দীপকের টেবিলটির HTML এর কোড করার জন্য। তাহলে তুমি লিখতে পারো এই যে গ, ফার্স্ট অফ অল HTML, তারপর কি লিখবা, বডি। যেহেতু এটা একটা টেবিল, এই জন্য তুমি কি লিখতে হবে, অবশ্যই টেবিল বর্ডার লিখতে হবে। টেবিল বর্ডার ইকুয়াল টু হচ্ছে তোমার 1। তারপরে তুমি কি করবা, যেহেতু আমরা HTML জানি রো বেসিসে কাজ করি, রো এর মধ্যে প্রবেশ করবে, তাহলে এখানে লিখতে পারো টেবিল রো। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে এটা একটা ডাটা, এটা একটি ডাটা, তাহলে তুমি লিখবা এই যে টিডি, টেবিল ডাটা। টেবিল ডাটা লেখার পর তোমার কাজ হচ্ছে, তারা বলেই দিয়েছে এই যে উদ্দীপকের টেবিলটিতে পিপিলিকা, এটা কি ওয়েবসাইটে লিংক করা আছে। তাহলে আমরা জানি লিংকের জন্য একটা সূত্র লিখতে হয়, তা হচ্ছে এ ref equal to http://www এই যে ডট www ডট, ঠিক আছে, কি লেখা আছে, এই যে পিপিলিকা, PIPIPP লিকা, ঠিক আছে, পিপিলিকা ডট jacom। ঠিক আছে, তাহলে তুমি লিখতে পারো ref equal to http://www.pipilika.com। ঠিক আছে, তারপরে তুমি এই যে ডাবল কোটেশন এখানে লিখেছিলে, এই যে ডাবল কোটেশন এখানে শেষ করো। ঠিক আছে, তারপরে এখন কথা হচ্ছে কার মধ্যে তুমি ক্লিক করবা। আমাদের ওয়েবসাইটটি ছিল পিপিলিকা, এখানে ক্লিক করার কথা আছে, তাহলে এখানে লিখতে হবে পিপিলিকা, পিপিলিকা শেষ করার পর তুমি কাকে শেষ করবা, এই যে এ কে শেষ করবা, অর্থাৎ লিংকটা শেষ করবা। করার পরে এই যে এটা তো ডাটার ভিতরে ছিল, এই যে টেবিল ডাটা তুমি শুরু করেছিলা, এখন এই যে টেবিল ডাটা তুমি এখানে শেষ করবা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে পরবর্তীতে যে বাংলাদেশ ডট জেপিজি, এটা তো একটা ডাটা, ডাটার ভিতরে হচ্ছে পিকচার, তাহলে অবশ্যই তোমার ফার্স্ট অফ অল কি ডিক্লেয়ার দিতে হবে, টেবিল ডাটা ডিক্লেয়ার দিতে হবে। দেওয়ার পরে আমাদের বাংলাদেশ ডট জেপিজি পিকচারের জন্য একটা সূত্র হয়, তা হচ্ছে ইমেজ সোর্স ইকুয়াল টু, তোমাকে কি বলেছে, বাংলাদেশ, তাহলে লিখতে পারো বাংলাদেশ, এই যে বাংলাদেশ ডট জেপিজি, বাংলাদেশ ডট জেপিজি। তারপরে তোমার কি বলা আছে, তারপরে তোমার হাইট ওয়াইট বলা আছে। তাহলে প্রথম যেটা থাকে এটাকে বলা হয় ওয়াইট, তাহলে WIDTH, ওয়াইট কত, 80। তারপরে ACIGST, হাইট কত, 100। ঠিক আছে, আমাদের এই যে ইমেজ সোর্স বাংলাদেশ ডট জেপিজি, ওয়াইট হচ্ছে 80, হাইট কত, 100। তারপরে হচ্ছে তুমি এই যে টেবিল ডাটাটা লিখেছিলা, এখন তুমি কি করবা, টেবিল ডাটাটা এখানে শেষ করে দিবা। ঠিক আছে, এখানে তুমি টেবিল ডাটা শেষ করে দিবা। টেবিল ডাটা শেষ করার পরে আমাদের কি আরো রো আছে, না আর রো নেই, এজন্য রীতিমতো তুমি এই যে রোটা শুরু করেছিলা, এখন এই রোটা এখানে শেষ করে দাও। ঠিক আছে, এখানে এই রোটা শেষ করে দাও। তার পরবর্তীতে হচ্ছে এই যে দ্বিতীয় রো এর কাজ, তারপরে তুমি এই যে টেবিল রো দিবা। দেওয়ার পরে একটু খেয়াল করো, এই যে এনসিটিভি, এটা একদম মধ্যে অবস্থান করতেছে। ঠিক আছে, এদিকেও ফাঁকা, এর মানে এখানে মধ্যে অবস্থান করতেছে, এই জন্য হচ্ছে এটা অ্যালাইন সেন্টার দিয়ে তুমি দেখাতে হবে। এই যে টি আর টেবিল রো, এটা কোথায় অবস্থান করবে, সেন্টারে অবস্থান করবে। অ্যালাইন সমান সমান কোথায়,
এই যে সেন্টারে, অর্থাৎ এটা সেন্টারে অবস্থান করবে। তারপরে আসো, এটা হচ্ছে ডাটা, তাহলে টেবিল ডাটা লেখলা। কিন্তু এনসিটিবি দেখো, এই যে এখানে দেখো, এই যে এটাকে তুমি যদি একটু লম্বা লম্বি আঁকো, তাহলে এই যে এখানে নিচ থেকে উপরের দিকে ফাঁকা আছে, এর মানে হচ্ছে নিচ থেকে উপরের দিকে জায়গা নিয়েছে। আমরা জানি নিচ থেকে উপরের দিকে জায়গা নিলে এটা কলাম বরাবর জায়গা নেওয়া হয়, এর মানে এটা হচ্ছে ক্লোজ পেন। এটা কি ক্লোজ পেন, ঠিক আছে। তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে টেবিল ডাটা, তারপরে জায়গা নিয়েছে ক্লোজ পেন কলাম বরাবর। কয়টা জায়গা নিয়েছে? যে একটা দুইটা কলামের জায়গা নিয়েছে, তাহলে এখানে তুমি লিখতে পারো ক্লোজ পেন সমান সমান 2। তারপরে কে জায়গা নিয়েছে? জায়গা নিয়েছে হচ্ছে এনসিটিবি, ঠিক আছে। এনসিটিবি এটা জায়গা নিয়েছে। এটা যদি জায়গা নেয়, তারপরে এই যে টেবিল ডাটা ক্লোজ পেন সমান সমান 2 এনসিটিবি, এখন কাকে শেষ করবে? এই যে টিডি কে শেষ করে দিবা, ঠিক আছে। এই যে টিডি লিখেছিলে, এই যে টিডি কে তুমি কি করবা? শেষ করে দিবা, ঠিক আছে। টিডি তুমি শেষ করে দিবা। তারপরে কি? তারপরে আর রো আছে না। তারপরে এই যে রোটা তুমি শুরু করেছ, এই যে রোটা শুরু করেছিলে, এই রোটা তুমি কি করবা? শেষ করবা। তারপরে আবার এই ঘরের জন্য কাজ করতে হবে, তাহলে আবার তুমি রো দাও, ঠিক আছে। টেবিল রো দাও। দেওয়ার পরে দেখো H2O, এটা হচ্ছে তোমার, যেহেতু 2 এস এর নিচে আছে, এর মানে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তাহলে তুমি লিখতে পারো টেবিল ডাটা দিয়ে এস হচ্ছে নরমালি আছে, তাহলে এস এখানে লিখতে পারো। যেহেতু এস এর নিচে পাওয়ার 2, নিচের জন্য আমাদের কি লিখতে হয়? সাবস্ক্রিপ্ট লিখতে হয়। এসইউবি কে থাকবে? 2 থাকবে। তারপরে রীতিমতো এসইউবি কে তুমি শেষ করে দাও, তারপরে সাবকে তুমি শেষ করে দাও। তারপরে কি থাকবে? ও থাকবে। তারপরে ও তুমি লেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ও লেখার পর তারপরে তোমার কাজ কি? তারপরে হচ্ছে এই যে টিডি তুমি লিখেছিলা, এই টিডিটা তুমি কি করবা? শেষ করে দিবা, ঠিক আছে। এই টিডিটা তুমি কি করবা? শেষ করে দিবা, ঠিক আছে। তারপরে হচ্ছে পরবর্তীতে আবার এই যে টেবিল ডাটা, তাহলে এই যে টেবিল ডাটা তুমি দিলা। দেওয়ার পরে এ হচ্ছে নরমালি আছে, ঠিক আছে, এ নরমালি আছে। তারপরে দেখো উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে মাইনাসের এন। আমরা জানি নিচের জন্য হচ্ছে সাবস্ক্রিপ্ট লিখতে হয়, আর উপরের জন্য হলো সুপারস্ক্রিপ্ট লিখতে হয়। তাহলে এখানে তুমি লিখতে পারো এসইউপি, কে থাকবে? পাওয়ার আকারে কে থাকবে? মাইনাসের এম থাকবে। তারপরে এই যে এসইউপি, এটা তুমি শেষ করে দাও। তারপরে কি করবে? এই যে ডাটা তুমি লিখেছো, এখন এই যে টেবিল ডাটাটা তুমি শেষ করে দাও, ঠিক আছে। এখন তুমি কি করবা? টেবিল ডাটাটা কি করবা? শেষ করবা। তারপরে আর কি রো আছে না? তারপরে তুমি এই যে রোটা শুরু করেছিলে, এই রোটা শেষ করে দাও। তারপরে আর তো আমাদের অঙ্ক নেই, তারপরে আর কোনো অঙ্ক নেই। তারপরে রীতিমতো তুমি কি করবা? টেবিল শেষ করবা। তারপরে রীতিমতো তুমি কি করবা? টেবিল শেষ করবা। তারপরে তুমি বডি শেষ করবা। তারপরে তুমি কি শেষ করবা? HTML শেষ করবা, ঠিক আছে। তারপরে তুমি কি শেষ করবা? HTML শেষ করবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তারপরে আসো গ নাম্বার, আমাদের কি বলেছে? উদ্দীপকে ওয়েব পেজটি তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলোর গুরুত্ব আলোচনা করো। এখন চলো আমরা গ নাম্বারের এই উত্তরটি সমাধান দেখে আসি।